স্কুলে সেশন ব্রেক পড়েছে, তো স্টাফেদের মধ্যে আলোচনা হলো চলো কোথায় যাওয়া যাক। অমনি আমাদের স্টাফেদের মধ্যে একজন আয়া দিদি বললেন, চলুন আমার বাপের বাড়ি যাওয়া যাক। আমার বাপের বাড়িতে দেখার অনেক জায়গা আছে, 2-3 দিনের মধ্যে হয়েও যাবে। ও, যেমনি ভাবা তেমনি কাজ, একটা গ্রুপও বানিয়ে ফেললাম আমাদের যাওয়ার। তো আমরা রীতিমতো স্টেশনে, হাওড়া স্টেশনে এসে উপস্থিত। আমাদের ট্রেন টাইম ছিল আপনার দুপুর 1:30টা নাগাদ। আর সেজন্য মোটামুটি আমরা 1টা 10 নাগাদ ট্রেনে মানে হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেছি। 1টা 5-10 হবে। তো বেড়াতে গিয়ে মানে বেড়াতে শুরু থেকে আমাদের মধ্যে একটা খুব বড় ভুল হয়ে গেছিল এবং আমাদের টিমের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ছিল না। বেড়াতে গিয়ে এই ভুলগুলো কখনো করবেন না। সেটা আমি পরে ভিডিও শেষে জানাবো কি আমাদের অঘটনটা হয়েছিল। তো বন্ধুরা দেখতে থাকুন। আমাদের ডেস্টিনেশন ছিল উড়িষ্যার সোরো। সোরো থেকে আমাদের 2 দিনের প্ল্যান হয়েছিল। তো ফার্স্টে আমরা ঠিক করেছিলাম যে ওখান থেকে আপনার যাব শিমলিপাল এবং সেকেন্ড ডেতে আমরা যাব চাঁদিপুর, লিঙ্গেশ্বর, এরকম কিছু কিছু স্পট। পরশুদিন হতে পারে, চাঁদিপুর এখান থেকে বেশি দূর না হলে পাহাড়ি এলাকা মন্দির। তো যাই হোক, যাদের বাড়ি গেলাম তাদেরও খুব বড় মন্দির রয়েছে। এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে দিদির সঙ্গে বাপের বাড়ির আশপাশটা দেখতে যাওয়ার পালা। দেখতে গিয়ে দেখি কি সুন্দর, দেখুন এখনো মাটির বাড়ি রয়েছে। মাটির বাড়ি বললে ভুল হবে, রীতিমতো মাটির ছাদ এবং ধাপ কেটে কেটে ওঠা। এই যে আমাদের দিদিকে দেখছেন, এনার বাপের বাড়িতে আমরা এসেছি এবং যার বাড়িতে ঘুরতে এসেছি ওনার পরিচিত কেউ হয়। উনি ওনাদের সঙ্গে উড়িয়াতে কথাও বলছেন, যেটা আমরা বুঝতে পারছি বাট বলতে পারছি না। তো ওনারা আমাদেরকে মানে উড়িয়াতে বলতে চাইছেন যে চলুন আমাদের ওপরটা দেখা যাক। মানে রীতিমতো না প্রচণ্ড ভয় করছিল। আর কি ঠান্ডা! এই মাটির সিঁড়িগুলো আমরা আগে হয়তো অনেকেই গ্রামের বাড়িতে দেখেছি, পুরোনো দিনে সুন্দরবন ওই এরিয়াগুলোতে ছিল, বাট এখনও যে দেখা যায় মানে ভাবাই যাচ্ছে না যে মাটির একতলা বাড়ি। দেখুন অনেক কষ্টে আমরা আস্তে আস্তে ধাপ কেটে উপরে উঠছি। উপরে ওঠার আগে ওই বাড়ির যে কাকু, উনি আমাকে দেখাচ্ছেন যে দেখো আমার আর একটা বাড়ি রয়েছে, সেটাও মাটির। বাট মাটি হলেও না কি সুন্দর পরিষ্কার, আপনি বুঝতেই পারবেন না যে ওটা মাটির বাড়ি। একটুও ধুলো নেই, একদম পরিষ্কার। আস্তে আস্তে করে ছাদে ওঠার পালা। ওই যে দেখছেন আমার আগে আমাদের আর একটা ম্যাম, যেহেতু আমি ক্যামেরা করছি আমি তো আর আপনাদের দেখতে মানে উঠতে, আমি ওর পেছনে যাচ্ছিলাম। ও ভয়ে 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 প্রচণ্ড আস্তে আস্তে ওপরে উঠছে। ওপরে যদি আপনি কোনো লম্বা মানুষ হয় তার মাথা লেগে যাবে। মানে নিচু হয়ে থাকতে হবে, সোজা হয়ে একটা মানুষ দাঁড়াতে পারবে না। ওখানে ওরা ঘুমায় না, থাকে না, ওখানে নাকি ওরা ধান শোকায়। তো জানি না রোদ ছাড়া কিভাবে ধান শোকায়, ওই যে অ্যাজবেস্টার মধ্যে নাকি তাপটা পড়ে, ওই তাপটাই ধান শোকাতে হেল্প করে। তো যাই হোক, আর কি সুন্দর মাটি মাটি গন্ধ, মানে এত সুন্দর ফিলিংস হচ্ছিল না, না বলে আমি আপনাদের বোঝাতে পারবো না। কি সুন্দর ফিলিংস হচ্ছিল। আমার মেয়ে তো ভয়ে উঠতেই পারেনি, ওখানে ছিল। ওখানটা অন্ধকার, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে আমরা ঘুরছিলাম। এবার প্রচণ্ড ভয়ে ভয়ে নামার পালা। ওই দেখুন আমার আগে যে উঠছিল সেও আস্তে আস্তে ধরে ধরে নামছে। ভয় লাগে জানেন তো, এত খাড়াই না, ছোট ছোট বাট এত পরিষ্কার যে ওরা কি করে রাখে আমি ভাবতেই পারছি না। মাটির বাড়িতে খুব ভালো লাগলো। আর আমরা যাদের বাড়ি গিয়েছি তাদের বাড়িতে খুব বড় মন্দির আছে। আমরা ফিরে এসে দেখি আমার পর মশাই ওদের সঙ্গে আরতিতে ব্যস্ত। এই যে সাদা গেঞ্জি পরে আছে, আর পাশে আমার যে আর একটা ম্যাম রয়েছে সহকর্মী, তারপর রয়েছে ওনারা। তো ওনাদের বাড়িতে আরতিতেই মস্ত নাচ গান হচ্ছে, মানে কীর্তন বসেছে। ও ওতেই খুশি। ও তারপরে আমরা নিজেরা ওখানে খেতে বসে গেছি। দেখুন ওখানে মানে মানুষকে মানুষকে কত সহজে আপন করে নিতে পারে না, আপনি যদি এদেরকে না দেখেন ভাবতে পারবেন না।
হচ্ছে দেখুন আমরা সবাই নিজের মতো করে খেতে বসে গেছি, যে পর আপন ভাবার মতো কিছু নেই। ওনাদের ফুলের বাগান রয়েছে, মানে এত সুন্দর, প্রায় নাকি 40 রকম ফুলের বাগান রয়েছে। ইভেন ওই বাড়ির ফুল দিয়েই প্রত্যেকদিন কালী মাকে মালা গেঁথে পরানো হয় এবং তারই পুজো হয়। তো এইভাবে আমাদের প্রথম দিনটা কাটলো। তো তাড়াতাড়ি খেয়ে টেয়ে দিয়ে শুয়ে পড়লাম, কারণ সকালে বেরোতে হবে, ট্রিপ আছে, গাড়িও বুক করা আছে। তো হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম না, যে আমরা ট্যুরে যাওয়ার সময় যে ভুলটা করেছি আপনারা করবেন না। আমরা হঠাৎ বারুইপুর ট্রেনে উঠে আমার হাজব্যান্ড দেখতে পায় যে তার পকেটে মানে এটিএম কার্ডটাও ভুলে গেছে, কিছু টাকা নিতে ভুলে গেছে। তো আবারও বারুইপুর কল ব্যাক করে, মানে ফিরে এসে বাড়িতে এসে আবার টাকা নেয়। মানে আমরা ভাবতেই পারিনি যেতে পারবো, অ্যাটলিস্ট সব শেষে গিয়ে ট্রেনটা ধরে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।